আমাদের কোশ্চেন আসবে BF3 এর সংকরায়ন ব্যাখ্যা করো। আমি একদম ডিটেলসে পরীক্ষায় যেভাবে লিখবা ওইভাবে তোমাদের এটা করে দিচ্ছি, পরেরটাও করে দিব, এটাও করে দিব। প্রথম কথা, তোমার এই জায়গায় আইডেন্টিফাই করতে হবে কার সংকরায়ন করতে হবে। তুমি বলো এই জায়গায় কেন্দ্রীয় মৌলকে বোরন। বোরন, তাহলে কার সংকরায়ন করব? বোরনের। তাহলে আমরা এই জায়গায় প্রথমে যেটা কেন্দ্রীয় মৌল বাদে আর কেন্দ্রীয় মৌল দুইটারই তোমার ইলেকট্রন বিন্যাস করব। তাহলে নিচে বোরন এবং ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো। এখন আমাকে বলো ফ্লোরিনের ক্ষেত্রে তো আর উত্তেজিত করা হলো দরকার নাই, আমাদের উত্তেজিত করতে হবে কাকে? উত্তেজিত করতে হবে হচ্ছে বোরনকে। তাহলে আসো ফ্লোরিনেরটা করি। ফ্লোরিন হচ্ছে তোমার 9, সেটা আসবে 1s2 2s2 2p5। বক্স মেথড যদি করো তাহলে হচ্ছে 1, এই যে এইটা। তার মানে এই ক্ষেত্রে একটা পিজে কানেক্টেড হবে বোরনের সাথে, তাই না? তাহলে বোরনের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে আসবে ভাইয়া 1s2 2s2 2p1। কিন্তু একে উত্তেজিত করতে হবে কারণ এস এর মধ্যে দুইটা আছে, আমার বিজোড় ইলেকট্রনিক কাঠামোটা লাগবে। তাহলে আমি উত্তেজিত করলাম, আসবে কি 1s2 2s1 2p2। যদি বক্স মেথডে করো তাহলে এটা আসবে হচ্ছে 1, আর এটায় তিনটা বক্স, এটা 1 এটা 2। তার মানে একটা জিনিস বুঝতেছো ভাইয়া এতক্ষণ বেসিক থেকে, এখানে একটা এস এবং দুইটা পি মিলে সংকরায়ন করবে, এটা নিয়ে তো কারো ঝামেলা নাই, আছে? না ভাই। তার মানে এবার সংকরায়নের স্টেপে যাব। অর্থাৎ প্রথমে ধাপ 1-এ আমরা কি করব, তুমি ধাপ কথাটা লিখতেও পারো নাও লিখতে পারো। যে কাজটা করব, একটা এস অরবিটাল নিব, এটা হচ্ছে ভাই এস অরবিটাল, সাথে দেখো পিএক্স আর পিওয়াই। তুমি এটা আরো সুন্দর করে হয় তুমি যদি এই পিএক্স আর পিওয়াই তাহলে আরো বেশি সুন্দর হয়। তার মানে কি এটার সাথে একটা পিএক্স অরবিটাল লাগবে এবং সাথে হচ্ছে একটা পিওয়াই অরবিটাল লাগবে। এখন হলো এদেরকে আমরা হাইব্রিডাইজেশন করব, অর্থাৎ এদেরকে আমি সংকরায়ন করব। আমাকে বলো একটা এস অরবিটাল আর পিএক্স আর পিওয়াই মিলে কয়টা সরিত অরবিটাল সৃষ্টি করবে ভাইয়া? 3টা। অ্যান্সার দাও। 3টা। তাহলে 3টা সংকরিত অরবিটাল আঁকবো, সুন্দর করে আঁকবা, পেন্সিল দিয়ে আঁকবা। তার মানে 3টা সংকরিত অরবিটাল। তাহলে আমরা এটাকে কি নাম দিতে পারি? এটাকে নাম দিতে পারি sp2 সংকরিত অরবিটাল। ওকে, ডান। এবার এই 3টা সংকরিত অরবিটাল নিজেরা কেন্দ্রের মধ্যে কিভাবে আসে ওইটা আমাদের দেখাইতে হবে। তার মানে এবার হচ্ছে আমাদের জিনিসটা হচ্ছে এই রকম। হ্যাঁ, আমার কি আবার px py 3টার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে লিখতে হবে? না, তুমি তো এবার এই যে 3টা মিললে সারা জীবনই ত্রিভুজ আকার হয়, মনে রাখবা। দেখো আমি এটা এঁকে দিচ্ছি, এই যে 3টা মিললে এরকম হয়। এই যে এটা হচ্ছে 3টা মিললে হয়। এটার আকৃতি অনেকটা কিরকম হয়েছে? ত্রিভুজের মতো হয়েছে না? এটার আকৃতি কিরকম হয়েছে? ত্রিভুজের মতো। জি ভাই। আচ্ছা, এগুলো এইটা অ্যাঙ্গেল কি হচ্ছে সমান আমার থাকবে? কি বলো? মানে অ্যাঙ্গেল গুলো কি একই থাকবে? অ্যাঙ্গেল বলতে কেন্দ্রে অ্যাঙ্গেল হবে কত তুমি বলো? 120 ডিগ্রি হবে না এখানে অ্যাঙ্গেল? ওই তো, মানে কি 3টা অ্যাঙ্গেলে কি সমান হবে? হ্যাঁ সেম হবে, অ্যাঙ্গেল সেম হবে। হ্যাঁ, ডান। এবার তুমি BF3 গঠনে যাও। এটা হচ্ছে তোমার বি এর কেন্দ্রের বি পরমাণু সংকরায়ন। তার মানে এটার ফিগার কি? এটার ফিগার হচ্ছে তোমার কেন্দ্রের বি পরমাণুর সংকরায়ন, তাই না ভাইয়া? কেন্দ্রের বি পরমাণু সংকরায়ন, ডান। এটা ক্লিয়ার? এবার BF3 এর গঠনে যাও, BF3 এর গঠনে যাও।
তোমরা আমাকে একটা জিনিস অ্যান্সার দাও তো, BF3 তে কেন্দ্রে তো অলরেডি আমি বানাই ফেলছি, 3টা এফ এর পি অরবিটাল কানেক্টেড হবে না? 3টা এফ এর পি অরবিটাল কানেক্ট হবে না? হ্যাঁ ভাই। এখন পি এর কোন অরবিটাল কানেক্ট হবে? পি এর জেড অরবিটাল কানেক্ট হবে। এখন আমি যখন আঁকবো, আমার পি জেড আঁকা যা কথা, পি এক্স আঁকা একই কথা, পি ওয়াই আঁকা একই কথা না? জি ভাই। তাহলে আমি যখন এটা আঁকবো, আমার প্রথমে বি এর আঁকতে হবে। বি তো আমি সংকরিত করেই ফেলছি, বি আমি সংকরিত করে ফেলছি। এটা হচ্ছে আমার বি পরমাণু, বি পরমাণু। সাথে আমার 3টা লাগবে, অর্থাৎ 3টা পি এর অরবিটাল লাগবে, কারণ 3টা ফ্লোরিন এসে অ্যাড হবে। তুমি ডাইরেক্ট 3 দিয়ে লিখতে পারো, চাইলে 3বার আঁকতেও পারো, এটা তোমার পার্সোনাল ইচ্ছা। এবার আমাকে একটা জিনিসের অ্যান্সার দাও, সেটা হচ্ছে ভাইয়া, এই যে এই ফ্লোর, এই যে এই জিনিসটা, অর্থাৎ এই যে পি, সেটা একটা এই জায়গায় কানেক্ট হবে, একটা এই জায়গায় কানেক্ট হবে, আর একটা এই জায়গায় কানেক্ট হবে না? এবং কানেক্ট হওয়ার পরে অধিক্রমণকৃত অঞ্চল থাকবে না? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এবার কানেকশনটা দেখাই। অর্থাৎ এবার হচ্ছে আমাদের এই যে আমি যেটা বলছি, এইটা কিন্তু আবার পরীক্ষায়, যে এই জায়গাটা পরীক্ষায় দিও না, মুছে দিই, আবার পরীক্ষায় বলবা যে ভাইয়া তো এর মধ্যে আছে, এটা বোঝানোর জন্য দিছি। আচ্ছা, তাহলে আলটিমেটলি কি দেখো, সেটা হচ্ছে আমরা এবার এটা কি, এটা হচ্ছে পি অরবিটাল, এটা হচ্ছে পি অরবিটাল, পি জেড লেখো আরো ভালো বুঝা যায়, পি জেড অরবিটাল। আচ্ছা, এবার আমি জাস্ট ফাইনাল আঁকাটা আঁকবো, যে আঁকাটা পরীক্ষা আঁকতে হবে, কেন্দ্রেরটা তো আগে আঁকতেই হবে। এই যে আঁকলাম, এই যে আঁকলাম, এই যে আঁকলাম, ওকে। এবার প্রত্যেকটা জায়গায় পি এইটা কানেক্ট করতে হবে, এই যে, এই যে, এই যে, ওকে। এই যে এখানে হচ্ছে একটা অধিক্রমণকৃত অঞ্চল, এখানে একটা অধিক্রমণকৃত অঞ্চল ভাইয়া, আর এই যে একটা অধিক্রমণকৃত অঞ্চল। তার মানে এখানে একটা এসপি, আচ্ছা এইটা কি ছিল, এটা ছিল বোরন, এটা ছিল হচ্ছে ফ্লোরিন, এটা ছিল ফ্লোরিন, এটা ছিল ফ্লোরিন। এইটা কি অধিক্রমণকৃত অঞ্চল? sp2p অধিক্রমণকৃত অঞ্চল, sp2p অধিক্রমণকৃত অঞ্চল। এটাও কি ভাইয়া? sp2p অধিক্রমণকৃত অঞ্চল। এটাও কি ভাইয়া? sp2p অধিক্রমণকৃত অঞ্চল। তাহলে এটাই আরেকটা সুন্দর স্ট্রাকচার আঁকি আসো। সুন্দর স্ট্রাকচার বলতে পরে, মানে এটার পরে এঁকে দিবা, সেটা হচ্ছে এই যে একটা ফ্লোরিন, এই যে একটা ফ্লোরিন, এই যে একটা ফ্লোরিন, এবং এদের আঁকা শেপটা পেন্সিল দিয়ে এরকম করে দেখাই দিবা, শেপটা পেন্সিল দিয়ে দেখাই দিবা। নিচে লিখবা সংকরায়ন sp2 আকৃতি ত্রিভুজাকার অথবা ত্রিকোণাকার বন্ধন কোণ 120 ডিগ্রি। এটা বুঝতে কারো কোনো ঝামেলা আছে?